মানুষ যখন মারা যায়, মানুষ যখন কি করে মারা যায়, তখন তার সম্পদের মানে মালিক হয় ওই মৃত ব্যক্তির সন্তানরা, ছেলে মেয়ে, ঠিক না? জি মানুষ মারা গেলে সাথে সাথে তার ধন সম্পদের মালিক হয় কারা? তার ছেলে সন্তানরা, ঠিক আছে কথা? জি তাহলে তোমাদেরকে একটা ঘটনা শুনে, হ্যাঁ। জি এক বুজুর্গ ব্যক্তি ছিল, সেই বুজুর্গ ব্যক্তির বন্ধু অসুস্থ হয়েছে। তো বুজুর্গ লোকটা তার বন্ধুকে দেখার জন্য গেছে বন্ধুর বাড়ি। যাওয়ার পর সেই অসুস্থ বন্ধুর মাথার কাছে ওই বুজুর্গ লোকটা কি করছে? রইছে বৈশা দোয়া দুরূদ পড়তেছে, ইস্তেগফার পড়তেছে, কালিমা পড়তেছে, ইয়াসিন সূরা পড়তেছে। তো এরকম সময় রাত্রিবেলা, কোন সময়? রাত্রিবেলা রাত্রিবেলা। তো এরকম সময় সেই বুজুর্গর বন্ধুটা হঠাৎ তার সামনে কি করলো? মারা গেল। তার সামনে কি করলো? মারা গেল। মারা যাওয়ার সাথে সাথে রাত্রিবেলা যে হারিকেন অথবা বাতি কি করছে? ওই বাতি জ্বালাইছে, ঠিক না? জি তখন বন্ধু মারা যাওয়ার সাথে সাথে বুজুর্গ ব্যক্তিটা সেই বাতিটারে নিভায় ফেলাইছে। বাতি কি নিভায় ফেলাইছে। নিভায় ফেলানোর পরে মানুষের জিজ্ঞাসা করলো যে লোকটা মারা গেছে, এতক্ষণ জীবিত ছিল, বাতিটাও জ্বলছে, কোনো সমস্যা ছিল না, এখন লোকটা মারা গেছে, আপনি বাতিটা নিভাই লাইছেন কেন? বাতি নিভাইছেন কেন? তখন বুজুর্গ বলে, যতক্ষণ লোকটা জীবিত ছিল ততক্ষণ এই বাতির মালিক ছিল মৃত এই লোকটা। কি এই লোকটাই কি ছিল? বাতির মালিক ছিল। এখন লোকটা যখন মারা গেছে, এখন আর এই বাতির মালিক কে না, এই লোকটাই না। এখন এই বাতির মালিক হলো মৃত ব্যক্তির সন্তানেরা। মৃত ব্যক্তির কারা? সন্তানেরা। এখন যদি এই বাতি আমি জ্বালাই তাহলে এটা আমার জন্য কি হবে না? জায়েজ হবে না। যদি মৃত ব্যক্তির ছেলেরা অনুমতি দেয় তাহলে জ্বালানো যাবে, তা না হলে জ্বালানো যাবে না। এবং ছেলেরা মেয়েরা যারা আছে সবাই অনুমতি দিতে হবে, কারণ সবাই এই বাতিটার কি মালিক। কিন্তু আমরা দেখা যায় অনেক সময় একটা লোক মারা গেলে তার কি করি? ব্যবহারের জিনিসগুলা ভাগ করে এক একজনে নিয়ে যায়। যদি গড়ি থাকে গড়িটা একজনে নিয়ে যায়, মহিলা হইলে কানে নাকে স্বর্ণ থাকলে এগুলা ছেলেমেয়েরা খুইলা যার যার মতো আত্মীয় স্বজনে কি করে? অনেক সময় নিয়ে যায়। কিন্তু এটা জায়েজ না। এটা কি নাই? জায়েজ নাই। মৃত ব্যক্তি যদি একটা সুতাও রাইখা যায়, ওই সুতাটাও মৃত ব্যক্তি মরার পরে তার সকল ওয়ারিসদের মাঝে কি করে দিতে হবে? বন্টন করে ভাগ করে দিতে হবে। অনেক সময় মৃত ব্যক্তির সম্পদ রাইখা যায়, তার নাবালেগ ছেলে সন্তান থাকে, ওই নাবালেগের সম্পদগুলো সবাই মিলে কি করে লায়? ভোগ করে ফেলায়। যেমন মৃত ব্যক্তি কি করলো? 1 লক্ষ টাকা রেখে গেল, তো সবাই মিলে পরামর্শ করে, কি পরামর্শ করে? যে টাকা দিয়ে আমরা কি করি? মেজবানি করি। কিন্তু এর মধ্যে মৃত ব্যক্তির একটা নাবালেগ সন্তান আছে। নাবালেগ কি আছে? সন্তান আছে। সন্তান আছে। তাহলে এই নাবালেগ 1 লক্ষ টাকার ভাগ করলে যত টাকা পাইবো নাবালেগের টাকা দিয়ে দিতে হবে। নাবালেগের টাকা দ্বারা মেজবানি করা কি নাই? জায়েজ নাই। এজন্য তোমাদেরকে বলি, বর্তমানে অনেক মেজবানির খাবার হারাম। অনেক মেজবানিতে এরকম মাসালা জানে না, নাজায়েজ ভাবে কি করে? টাকা পয়সা দিয়ে মেজবানি করে। এজন্য তোমরা মেজবানি খাইবে না। মেজবানি কি করবে না? খাইবে না, ঠিক আছে কথা? হ্যাঁ, এবং সতর্ক থাকবা, এই কথাগুলো মনে রাখবা, ঠিক আছে কথা? তোমাদের মা বাবাকে বলবা যে কেউ মারা গেলে এইভাবে এইভাবে তার সম্পদ কি করতে হয়? ভাগ করতে হয়। তার সম্পদ কেউ ব্যবহার করা কি হবে না? জায়েজ হবে না। দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে ইসলামী বাণী পেজটি ফলো দিবেন, সকলে লাইক শেয়ার কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ। আসসালাম।